এটা কোনো বন্যা কবলিত এলাকার দৃশ্য নয়, নয় কোনো উপকূল। ৩৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যশোর খুলনার ৫ উপজেলার ভরাডুবি হয়ে গড়ে ওঠা ভবদহ অঞ্চল এটি। গ্রামের ঠিক মাঝখানে এখানকার প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান। আমরা সেখানে যেতে চাই। এই প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আসার জন্য আমরা যতগুলো পথ পাড়ি দিয়েছি তার সবই আসলে পানির পথ। এখানে কোনো মাটি বলতে আমরা কিছু এখনো পর্যন্ত এই স্কুলে আসার সময় অন্তত দেখিনি। তো আমরা আসলে দেখতে যাচ্ছি যে এই স্কুলের যারা পড়াশোনা করে, যেসব শিশুরা এবং স্কুলে যারা শিক্ষক আছেন তারা কিভাবে স্কুলে আসেন, পড়াশোনা কিভাবে করেন এবং কিভাবে বাড়িতে ফিরেন, সেই বিষয়টা আমরা একটু দেখতে চাই সচক্ষে। পাশের সরকারি খালে নৌকায় চড়ে বয়োবৃদ্ধ সহ কয়েকজন শিশুকে আসতে দেখা গেল। নৌকাটির মাঝি যাত্রী সবই এই শিশুরাই। স্কুলে যেতে প্রতিদিন এভাবেই পানির সাথে যুদ্ধ করতে হয় কোমলমতি এসব শিক্ষার্থীদের। ঘড়ির কাঁটায় তখন ৯:৫৫। কোমর সমান পানি মাড়িয়ে আরেক দিক থেকে বিদ্যাপীঠে আসছে বাচ্চারা। সাথে ৩ জন শিক্ষকও রয়েছেন। আমরা তাদের স্কুল জীবন দেখছি। স্কুলে আসা মাত্রই অফিসে কিংবা ক্লাসরুমে ঢোকার আগেই অন্যরকম সংগ্রাম করতে হয় ভবদহ অঞ্চলের শিক্ষার্থী এবং শিক্ষকতা করতে আসা শিক্ষকদের। পানির ভিতরে আসা লাগে, পুরো নৌকা আসে না। স্কুলে আসে সবার ছেলে মেয়েকেও চেঞ্জ করা লাগে, স্যার ম্যাডামকেও করা লাগে, ড্রেস চেঞ্জ করা লাগে, কারণ সবাই ভিজে বাধা ভিজে তো আর যাওয়া সম্ভব না। প্রতিদিন এরকম হয়? প্রতিদিন। এটা কি মানে প্রতিদিন ভালো লাগার বিষয়? ভালো লাগার বিষয় না, কিন্তু এখন যেহেতু আমরা সার্ভিস করি আমাদের তো আশায় লাগে, আমাদের তো ছুটি না। সেই হিসাবে পড়াইতে খুব বেশি আসে না, যা দু একজন আসে তাই, ছেলে মেয়ে বেশি আসতে পারছে না। আপনি এই যে এখন কোথায় যাচ্ছেন? আমি এই পাশে যাচ্ছি, এই টিউবওয়েলে পানি আনতে। আমাকে টিউবওয়েল ডুবে গেছে। ও, আর এই যে ওয়াশরুমও তো ডুবা? ওয়াশরুম এটা ডুবা, কিন্তু দুটো একটা আছে। আচ্ছা, তার মানে এখানে পানিও নাই, পানির ব্যবস্থাও নেই? না না। এইভাবে প্রতিদিন আপনারা এই কষ্ট করে পানি আনতে যেতে? পাশে টিউবওয়েল, এই টিউবওয়েলটা জাগো। আপনার প্রতি শ্রদ্ধা, প্লিজ। এই মহান শিক্ষকের নাম লিপিকা মল্লিক। ৩ বছর আগে স্কুলটিতে যোগদানের পর থেকে এভাবেই কাটছে তার পেশাগত জীবন। বিদ্যালয়ের নলকূপ ও টয়লেট ব্যবহারের অনুপযোগী। এমন পরিস্থিতিতে স্কুল বিমুখ হয়েছে বেশিরভাগ শিশু। সকাল 10:50। ভেজা কাপড় চোপড় পরিবর্তন করে ক্লাসে ঢুকেছে শিক্ষক শিক্ষার্থীরা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোনো শিক্ষার্থী আজ আসেনি। তৃতীয় শ্রেণীর ক্লাসে উপস্থিত মাত্র 1 জন। চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ 4 জন শিশু পড়তে এসেছে। কেমন আছেন? এই কারণে তো প্রথম আর দ্বিতীয় শ্রেণী আসতে পারে না নাকি? দুদিন আগে আসলে আরো ভালো দেখতে পেতেন মায়েরা যে কত কষ্ট করে এই পর্যন্ত ভিজে বাচ্চা কোলে করে নিয়ে স্কুলে দিয়ে গেছে। ওইটা 2 দিন আগে পাইতাম। ছোট বাচ্চা, আর ছোট বাচ্চা তো ওরা রেখে যেতে পারে না। অধিকাংশ মানুষের দেখে 2টা বাচ্চা। হ্যাঁ, তো একটা কোলে করে নিয়ে আসছে, ওরা গামছা পরা ভিজাইতে নিয়ে আসতেছে। তাই নাকি? হ্যাঁ, আর তারপরে দেখা যাচ্ছে পোশাক আশাক পাল্টায়। এই পর্যন্ত গত বছর পানি উঠছিল? পানি উঠছিল, যার জন্য এই যে ক্লাসে লোনা ধরা আর এই যে চেয়ার বেঞ্চগুলো জানলাগুলো লোনা জলের প্রভাবে দেখে না। এই তো 20 সালে বিল্ডিং করা। তাই নাকি? হ্যাঁ, 20 সালে বিল্ডিং মনে আছে না, 20 বছর আগে করা। বেদভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই একই চিত্র ভবদহের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলোরও। স্কুলের খেলার মাঠগুলো পানিতে হাবুডুবু অবস্থা। সেখানেই চলছে স্থানীয়দের মাছ শিকার। হই হুল্লোড় আর খেলাধুলার সুযোগ নেই এই জনপদে
জন্ম নেয়া শিশুদের।